জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কর্মসূচি দিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এরপর জানিয়ে দেব বৃষ্টির প্রবণতা কি আরো বাড়বে। এরপর যা থাকছে, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাতিলের আহ্বান লায়ন ফারুকের। সর্বশেষ জানিয়ে দেব কক্সবাজারের ডিজেল গাড়ির ধাক্কায় নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার। কর্মসূচি দিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তারা বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বর্তমান নিউ ইয়র্কে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ। সেখানে প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড ও হায়াতের সামনে আগামীকাল ২৭ সেপ্টেম্বর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অবস্থান সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও ভাতৃপ্রতিম ও সংগঠনের সর্বস্তরের নেতারা। এই অবস্থান সমাবেশের ৪টার মধ্যে সবাইকে কিন্তু আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিফুর রহমান ও সাধারণ আব্দুস সামাদ আজাদ। এদিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান ডক্টর মাহমুদ ইউনূস। প্রধান উপদেষ্টার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশন ২৭ সেপ্টেম্বর করবে। এর আগে জাতিসংঘ ফোরামে দায়িত্ব পালন করা নোবেলজয়ী এবার বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থাপনা অন্য ক্ষেত্রে যেসব সংস্কার ও কর্মসূচি সব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্য ছাত্র আন্দোলন প্রেক্ষাপট ছাত্র জনতার গণঅভ্যুত্থান গাথা ও ৭৯তম অধিবেশন ডক্টর। একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্য বিশ্ববাসীর সামনে প্রধান। প্রবণতা কি আরো বাড়বে। তীব্র গরমের পর গত ধরে রাজশাহী, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর আগামী ৭২ ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হতে পারে। সকাল থেকে পরবর্তী ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও বিভাগের জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা বজ্র। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকাল থেকে পরবর্তী ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী সারা দেশের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা ১ থেকে সেলসিয়াস হতে পারে। সময় পরে ২৪ ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বা বজ্র। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য। ভারতের ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাতিলের আহ্বান লায়ন ফারুকের। ১২ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলছে, বাংলাদেশের জাতীয় মাছ জনগণ দামের কারণে ঠিকভাবে মাছ খেতে পারছে না, তাই আগের মানুষের চাহিদা করতে হবে। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত অনবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছে। অন্যথায় দেশের রাজনৈতিক দলগুলো জনগণ আরো কঠোর কর্মসূচি বাধ্য হবে। বুধবার সেপ্টেম্বর বিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন অনুপ্রবেশকারী বাংলাদেশের সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেওয়া বক্তব্য এবং অন্তর্কালীন সরকারের দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত প্রতিবাদ গণ অধিকার ও পরিষদের একাংশ উদ্যোগে সমাবেশ হয়। লায়ন ফারুক রহমান বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রসারী বাংলাদেশে ছিলেন, সেটাও অন্য বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌম আঘাতের সামিল। আমরা তার এই নিন্দা এবং জানাচ্ছি, একই সঙ্গে তার এই বিলম্বে আহ্বান জানাই। লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, আমরা দেশের জনগণের জন্য জনগণের পাশে আছি, থাকবো। সকল ক্লান্তিকালে বাংলাদেশ লেবার পার্টি সোচ্চার ছিল, আগামীতেও কোনো আন্দোলন আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। সমাবেশ আরো বক্তব্য রাখে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল অব মিয়া মশিউজ্জামান, সদস্য ফারুক হাসান, নেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ ও আলী আবদুল্লাহ, ফয়সাল আহমেদ, লেবার পার্টি দলীয় মুসলিম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম ইসলাম নেতারা।
কক্সবাজারের ডিসের গাড়ির ধাক্কায় শিশু নিহত। কক্সবাজারের জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার বয়স 32। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে কক্সবাজার টেকনাফ ও সড়কে রাম উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইমোমর ঘোনা ও সাদেরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম, বয়স 2, মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়ার ও মোহাম্মদ শাহিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কাজে গাড়ি যোগে উখে যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি রামুর কাইমার ঘোনাও এলাকায় পৌঁছলকে বেপরা গতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল পথচারী মা ও সন্তানকে পড়ে। এই ঘটনায় মা ও ছেলে আহত হন। পরে লোকজনের সহায়তায় আহত উদ্ধার করে কক্সবাজার জেলা সদরে নেওয়া হয়। এমন সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল আমাদের বহনকারী গাড়িটির ডান পাশে মোটরসাইকেল আচমকা বেপরা গতি বামে এসে আমাদের গাড়ির ধাক্কা লাগে। অপ্রীতিকর এই ঘটনা ঘটে আহত নিহত হওয়ার চিকিৎসক ও সার্বিক সহায়তা পরিবারটির পাশে তুলে জানান এটা। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক অফিসার এম.ও. আশিকুর রহমান কালবেলাকে জানান, ঘটনায় আহত বলে জানা হয়, কিন্তু হাসপাতালে আনার আগে হয়। তার মায়ের অবস্থান আশঙ্কা হওয়ায় অন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ নিহতদের লাশ হাসপাতাল মর্গে জানান ডক্টর।